লক্ষ্য। সকালে ঘুম ভাঙে, কিন্তু শরীরটা যেন বিছানার সাথে আটকে থাকে। মাথা বলে উঠতে হবে, কিন্তু মন বলে আজ না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে নিজেকে খুব অচেনা লাগে। মনে হয় এই মানুষটি সত্যিই কি আমি? আপনি যদি এই পরিস্থিতিতে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা কোনো ফাঁপা পজিটিভ কথা বলবো না, এটাও বলবো না হাসুন সব ঠিক হয়ে যাবে, কারণ আপনিও জানেন আর আমরাও জানি ডিপ্রেশন থেকে বের হওয়া এতটাও সহজ নয়। আজ আমরা কথা বলবো আপনার সেই নীরব যুদ্ধটা নিয়ে, যেটা আপনি প্রতিদিন নিজের সাথে একা লড়ছেন। আর জানবো এই অন্ধকার টানেল থেকে আলোর দিকে ফেরার বাস্তব পথগুলো কী। সবার আগে একটা কথা নিজের মনে গেঁথে নিন, ডিপ্রেশন আপনার কোনো দুর্বলতা নয়, এতে আপনার চরিত্রের কোনো দোষ নেই। আমাদের শরীরে যেমন জ্বর হয়, পেট খারাপ হয়, হাড় ভাঙে, তেমনি মন বা মস্তিষ্ক অসুস্থ হতেই পারে। সমাজে অনেক সময় বলে এসব কিছু না, মনের ভুল, একটু ঘুরতে যাও সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা জানি ব্যাপারটা এতটাও সহজ নয়। ডিপ্রেশন একটি ক্লিনিক্যাল কন্ডিশন যা আপনার চিন্তা ভাবনা, অনুভূতি এবং কাজ করার ক্ষমতাকে গ্রাস করে। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, আপনি ইচ্ছে করে এই অবস্থায় আসেননি। আমরা সবচেয়ে বড় ভুলটা করি তখন যখন বলি আমি ভালো আছি। এই অভিনয়ের আড়ালে নিজের কষ্টটাকে লুকিয়ে ফেলি ঠিকই, কিন্তু কষ্ট চাপা দিলে তা ছোট হয় না, আরও ভারী হয়, আরও গভীর হয়। সবসময় শক্ত থাকার দরকার নেই বন্ধু, মাঝে মাঝে ভেঙে পড়াটাও মানুষ হওয়ার একটা অংশ। আজ যদি কান্না পায় কাঁদুন, আজ যদি কিছু করতে ইচ্ছা না করে নিজেকে জোর করবেন না, নিজের অনুভূতির সাথে যুদ্ধ করবেন না। শুধু এতটুকু মেনে নিন, হ্যাঁ আমি এখন ভালো নেই, কিন্তু এই অবস্থাটাও চিরস্থায়ী নয়। ডিপ্রেশনে থাকলে আমরা বড় লক্ষ্য বা উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতেও অসম্ভব লাগে। তখন আমাদের দরকার ছোট ছোট পদক্ষেপ। নাম্বার 1, রুটিন তৈরি করুন। খুব সাধারণ রুটিন, যেমন আজ আমি শুধু সময় মতো গোসল করব এবং দুপুরের খাবার খাবো। এই ছোট কাজটা করতে পারাটাও আপনার একটি জয়। নাম্বার 2, প্রকৃতির সংস্পর্শ। ঘরের কোণে অন্ধকারে থাকবেন না, দিনের আলো বা রোদে অন্তত 10 মিনিট দাঁড়ান। সূর্যের আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন বাড়াতে সাহায্য করে, যা মন ভালো করার জন্য জরুরি। নাম্বার 3, শরীরকে সচল রাখো। জিম দরকার নেই, 5 মিনিট হাঁটুন বা হাত পায়ে স্ট্রেচ করুন, কারণ ছোট নড়াচড়াও একেবারে স্থির থাকার চেয়ে অনেক ভালো। বন্ধু, একা লড়াই করাটা বীরত্বের মনে হতে পারে, কিন্তু এটি অত্যন্ত ক্লান্তিকর। আপনার বিশ্বস্ত একজন মানুষের সাথে কথা বলুন, হতে পারে সে আপনার বন্ধু, পরিবারের কেউ বা জীবনসঙ্গী। কাউকে শুধু মনের ভারটা বুঝিয়ে বলাটাও থেরাপির মতো কাজ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। আমাদের পায়ে ফ্র্যাকচার হলে যেমন আমরা ঘরে বসে থাকি না, ডাক্তারের কাছে যাই, মনের অসুখেও প্রফেশনাল সাহায্য প্রয়োজন। একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনাকে সঠিক পথ দেখাতে পারেন। প্রয়োজনে কাউন্সিলিং বা মেডিসিন নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা নিজের জীবনকে বাঁচানোর একটি সাহসী সিদ্ধান্ত। বিজ্ঞান এখন অনেক এগিয়েছে, সঠিক চিকিৎসা ডিপ্রেশন থেকে সুস্থ হওয়া সম্ভব। জানি এখন মনে হচ্ছে এই রাত বুঝি আর শেষ হবে না, কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর কোনো রাতই সূর্যকে আটকে রাখতে পারেনি। আপনার জীবনের এই মেঘও কেটে যাবে। আপনি অনেক মূল্যবান, আপনার অস্তিত্ব এই পৃথিবীর জন্য জরুরি। এটা আপনার জীবনের একটা অধ্যায়, পুরো গল্প নয়। আপনার গল্পটা এখানে শেষ নয়, আরও অনেক সুন্দর অধ্যায় বাকি আছে। শুধু আজকের দিনটা টিকে থাকুন, নিজের প্রতি দয়াশীল হন, নিজের যত্ন নিন। আর যদি মনে হয় কথাগুলো কারোর কাজে লাগতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করুন। আমরা একা থাকলে এই লড়াই কঠিন, কিন্তু সাথে থাকলে অনেক সহজ। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আশায়।